আজ আমরা কথা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে। আধুনিক মোবাইল ফোন আবিষ্কারের পূর্বে টেলিফোন ব্যবহার করা হতো। তখনকার সময় কারোর সাথে কথা বলতে গেলে এখনকার সময়ের মতোই টেলিফোনের নাম্বার ওঠাতে হতো। নাম্বার ওঠানোর জন্য ছিল 0 থেকে 9 এই 10টি ডিজিট। তারপর যখন বাটন ফোন আবিষ্কার হলো, তাতে নতুন নতুন সব ফিচার অ্যাড করা হয়, যা ছিল আধুনিক বিশ্বের প্রযুক্তি বিপ্লব। আধুনিক মোবাইল ফোনে নাম্বার ওঠানোর ক্ষেত্রে যুক্ত করা হলো আরো 2টি ডিজিট, হ্যাশ এন্ড স্টার। এই বাটনগুলো ব্যবহার করে মোবাইলের ব্যালেন্স চেক করা যেত। আবার বাটন ফোনের লক খুলতে ব্যবহার করা হতো। কিন্তু আজ মোবাইলে থাকা হ্যাশ নিয়ে কথা বলছি না, নেটওয়ার্ক জগতে ব্যবহৃত হ্যাশট্যাগ নিয়ে আজকে কথা বলছি। এনিওয়ে, ফার্স্ট অফ অল, হ্যাশট্যাগ কেন ব্যবহার করা হয়? হোয়াট ইজ হ্যাশ এন্ড হ্যাশট্যাগ? হ্যাশ এবং হ্যাশট্যাগ কি? হ্যাশট্যাগ ব্যবহার করলে কি হয়? হ্যাশট্যাগ ব্যবহারের সঠিক নিয়ম কি? ব্যক্তিগতভাবে কি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে কিনা? সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইমুল ইসলাম রাজীব, আপনারা দেখছেন MSIR TECH। সঙ্গে থাকুন, ফিরে আসছি ইন্ট্রোর পর। তবে শুরুতে বলতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে, হ্যাশট্যাগ কেন ব্যবহার করা হয়? হ্যাশট্যাগ হচ্ছে একটি অব্যবহৃতমান যুক্ত শব্দগুচ্ছের সামনে যুক্ত হ্যাশ চিহ্ন, যা এটি মেটাডেটা ট্যাগের একটি ফর্ম। কোন শব্দের পূর্বে স্পেস না দিয়ে হ্যাশ প্রতীকটি যুক্ত করলে লেখাটি নীল বর্ণ ধারণ করে এবং এটি আলাদা আলাদা ওয়েব লিঙ্কে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একই ধরনের সকল পোস্ট বা অন্যান্য কন্টেন্ট খুঁজে পেতে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। সো হোয়াট ইজ হ্যাশ? হ্যাশট্যাগ, হ্যাশ এবং হ্যাশট্যাগ কি? হ্যাশ এটি একটি চিহ্ন যা মোবাইলের ডায়াল প্যাডে দেখা যায়। এটির ব্যবহার আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা অর্থ বহন করে। হ্যাশট্যাগ যে কোনো লেখার প্রথমে কোনো প্রকার খালি জায়গা না রেখে যদি হ্যাশ ব্যবহার করা হয়, তখন তাকে মাইক্রো ব্লগিং এর ভাষায় হ্যাশট্যাগ বলে। হ্যাশট্যাগের ব্যবহার বিভিন্ন সোশ্যাল মাধ্যমে সবচেয়ে বেশি হয়ে থাকে, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস, ইউটিউব ইত্যাদিতে। সর্বপ্রথম টুইটার হ্যাশট্যাগ ব্যবহারের প্রথা চালু করে। হ্যাশট্যাগ ব্যবহার করলে কি হয়? এতক্ষণ পর্যন্ত আপনি ভিডিও দেখছেন, তার মানে আপনি হ্যাশ কি এবং হ্যাশট্যাগ কি তা বুঝে গেছেন। হ্যাশ ব্যবহার করে আমরা আমাদের মোবাইলের ব্যালেন্স চেক ও বাটন ফোনের লক আনলক করি। আর হ্যাশট্যাগ ব্যবহার করি যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন ব্যবহৃত হয়? যে কোনো ইভেন্ট বা যে কোনো বিষয়কে একসঙ্গে যুক্ত করে রাখার জন্য হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। যদি কোনো শব্দের পূর্বে খালি জায়গা না রেখে হ্যাশ ব্যবহার করা হয়, তাহলে ওই শব্দটি একটি আলাদা লিঙ্কে পরিণত হয়। লেখাটির উপর ক্লিক করলে সরাসরি আলাদা একটি পৃষ্ঠে নিয়ে যায়, সেখানে আপনি ওই শব্দ সম্পর্কিত সকল পোস্ট দেখতে পাবেন। হ্যাশট্যাগ ব্যবহারের করার মূল যে রিজন, তা হচ্ছে সহজে যে কোনো শব্দ দিয়ে একটি বিষয়কে একীভূত করা। মানে হচ্ছে ব্যবহারকারীর জন্য কোনো কিছু খুঁজতে কষ্ট না পোহাতে হয়, শুধুমাত্র যে বিষয়টি খুঁজছেন তার আগে হ্যাশ ব্যবহার করলেই যেন পেয়ে যান সেই সম্পর্কিত সকল তথ্য। হ্যাশট্যাগ ব্যবহারের সঠিক নিয়ম কি? সবকিছু ব্যবহারের কিছু নিয়ম কানুন থাকে। হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে। সচরাচর আমরা সেই নিয়মটি মেনে চলি না। নিয়ম মেনে না চলার পিছনের মূল রিজন হচ্ছে হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করতে হয় সেই নিয়ম না জানা। উল্টোপাল্টা হ্যাশট্যাগ ব্যবহার করে কোনো আইনি সমস্যা না থাকলেও এই উল্টোপাল্টা ব্যবহারে হ্যাশট্যাগ ব্যবহারের মূল লক্ষ্যটা ব্যাঘাত ঘটে। হ্যাশট্যাগ ব্যবহারের মূল উদ্দেশ্য হলো যে কোনো শব্দ দ্বারা ওই রিলেটেড সকল পোস্ট একীভূত করা বা এক স্থানে জড়ো করা। এখন যদি কেউ গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগে অন্য কোনো পোস্ট করতে থাকে, তাহলে সে গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগটি আর গুরুত্বপূর্ণ থাকবে না, তখন তা অতি সাধারণ হয়ে যাবে। তাই হ্যাশট্যাগ জেনে বুঝে ব্যবহার করতে হবে। কয়েকটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। ফর এক্সাম্পল, সামনে আসছে 21শে ফেব্রুয়ারি। তখন যদি আপনি 21শে ফেব্রুয়ারি রিলেটেড সকল ধরনের পোস্ট করেন আর তাতে যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন, তাহলে অন্য যারা 21শে ফেব্রুয়ারি নিয়ে পোস্ট করবে তাদের পোস্টের সাথে আপনার পোস্টটি আলাদা পৃষ্ঠায় দেখাবে। এখন কথা হলো কিভাবে করবেন? হ্যাশ অমর, হ্যাশ 21শে, হ্যাশ ফেব্রুয়ারি এভাবে করবেন কি? অবশ্যই না। এটা হ্যাশট্যাগ ব্যবহারের সঠিক নিয়ম না। সঠিক নিয়ম হচ্ছে হ্যাশ অমর _ 21শে _ ফেব্রুয়ারি।
এভাবে যদি দেন তাহলে আপনার পোস্টটি এই ট্যাগ ব্যবহারকারীর সাথে দেখাবে। আর এভাবে একটি হ্যাশট্যাগ একটি ইভেন্টকে আলাদা আলাদা করে রাখে। ব্যক্তিগতভাবে কি হ্যাশট্যাগ ব্যবহার করা যায়? হ্যাশট্যাগ শুধুমাত্র কোনো ইভেন্ট বা কোনো কোম্পানির প্রচারের জন্য না। আপনি চাইলে আমার মতো আপনারও আলাদা একটি হ্যাশট্যাগ বানিয়ে রাখতে পারেন। আপনি যদি ফেসবুকে #MSIR TECH লিখে সার্চ করেন তাহলে দেখতে পাবেন আমাদের ভিডিওর যে থাম্বনেল রয়েছে সেগুলো আপনার সামনে শো হবে। সেম ভাবে আপনি যদি ইউটিউবে #MSIR TECH লিখে সার্চ করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও পর্যন্ত আপনি পৌঁছে যাচ্ছেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মাস্ট। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।